আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত হলো আল্লাহর নিকট সাহায্য চাওয়া। আর তা হলো আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্থাৎ আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। সূরা ফাতিহা 5 নম্বর আয়াত। ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, অর্থাৎ ঠিক আছে, আমি পুরোপুরি ধৈর্য ধারণ করব, তোমরা যা বানিয়েছ সে ব্যাপারে আল্লাহ আমার সাহায্য স্থল। সূরা ইউসুফ 18 নম্বর আয়াত। সাহায্য প্রার্থনার প্রকারভেদ। সাহায্য চাওয়া দুভাগে বিভক্ত। এক, এটি আল্লাহর ইবাদত, এটি একটি আল্লাহর ইবাদত, অতএব আল্লাহ ব্যতীত তা কারো জন্য পালন করা জায়েজ নেই। এবং এ সাহায্য প্রার্থনা এমন ক্ষেত্রে যা আল্লাহ ব্যতীত কেউ সামর্থ্য রাখে না। 2, যে ক্ষেত্রে বান্দাহর নিকট হতে সাহায্য চাওয়া জায়েজ, যাতে আল্লাহ ব্যতীত অন্যও ক্ষমতা রাখে। তার মানে এখান থেকে বোঝা গেল যে সাহায্য দুই ধরনের। এক ধরনের সাহায্য হচ্ছে আল্লাহ ব্যতীত কারো কাছে প্রার্থনা করা যাবে না, আর তা হচ্ছে আল্লাহ ছাড়া তা দেওয়ার ক্ষমতা অন্য কেউ রাখে না। আর দ্বিতীয় প্রকার সাহায্য হচ্ছে যা আল্লাহ ছাড়াও অন্যরা ক্ষমতা রাখে, এ ধরনের সাহায্য অন্যদের কাছে প্রার্থনা করা যাবে, সেটা শিরক নয়। এই ইবাদতটির ক্ষেত্রে কতিপয় উপদেশ। ক, হে আল্লাহর বান্দা, আল্লাহর নিকটে আপনার সাহায্য প্রার্থনা করা অপরিহার্য, কেননা আল্লাহ যদি আপনাকে সাহায্য না করেন তবে কোনো কিছুই আপনার জন্য সহজ হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, অর্থাৎ যদি চাও তবে আল্লাহর নিকটেই চাও, আর যদি সাহায্য প্রার্থনা করো তবে আল্লাহর নিকটেই সাহায্য প্রার্থনা করো। তিরমিজি, হাকিম ও আহমদ, হাদিস সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাঈন বিল্লাহ, অর্থাৎ যা কিছু আপনার উপকারে আসবে তাতে সচেষ্ট হন এবং আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করুন। মুসলিম। খ, আল্লাহর নিকট তাঁর জিকির, শুকর আদায় আর উত্তম রূপে তাঁর ইবাদত করার তৌফিকের জন্য আপনার সাহায্য প্রার্থনা করা উচিত। এর উত্তম সময় নামাজের সালামের পূর্বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উসিকা ইয়া মুআদ লা তাদাআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুলু আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, অর্থাৎ হে মুআজ, তোমাকে আমি ওসিয়ত করি যে
তুমি প্রত্যেক নামাজের শেষাংশে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা বলা কখনো ছাড়বে না। আহমদ, আবু দাউদ ও নাসাই, হাদিস সহি। আজকে এ পর্যন্তই। ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।